মেয়েটি একটা ঝোপের আড়ালে গিয়ে শান্ত মনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে এলেন রাজা। তার বাগানের সমস্ত ফল আগে থেকে গুনতি করা থাকত। নাশপাতি গাছের কাছে গিয়ে নাশপাতি গুনে দেখলেন একখানা কম। তিনি মালির কাছে জিজ্ঞেস করলেন, নাশপাতির কি হলো? মালি বলল, কাল রাতে বাগানে এক হাত কাটা ভূত এসেছিল, সে মুখ দিয়ে নাশপাতি খেয়ে গেছে। তার পাশে সাদা পোশাক পরা কি একজন মনে হলো যেন স্বর্গ থেকে নেমে এলো। তিনি এসে খালের জল আটকে দিয়ে তার জন্য রাস্তা করে দিলেন। নিশ্চয়ই কোনো দেবদূতী হবে। রাজা মালিকে বললেন, যা দেখেছ কাউকে বলো না, আজ রাত্রি আমি নিজে পাহারা দেব। অন্ধকার হতেই রাজা বাগানে ঢুকলেন। ভূতের সাথে কথা বলবার জন্য একজন যাজককে নিয়ে এলেন। মাঝরাত হলে মেয়েটি ঝোপ থেকে বেরিয়ে নাশপাতি গাছের কাছে গেল। হঠাৎ দুজনে দেখলেন সে গাছ থেকে নাশপাতি না তুলেই একটা খেয়ে ফেলল। দেখলেন তার পাশে সাদা পোশাক পরা এক দেবদূত দাঁড়িয়ে। যাজক তার কাছে গিয়ে বললেন, তুমি কি পৃথিবীর না স্বর্গের? তুমি কি মানুষ না প্রেতাত্মা? মেয়েটি বলল, আমি প্রেতাত্মা নই, আমি গরিব বেচারা। সবাই আমায় ত্যাগ করেছে, এক ভগবান ছাড়া। তারপর মেয়েটিকে দেখে রাজার মায়া হল এবং রাজা তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। মেয়েটি ছিল এত নম্র, এত সুন্দরী যে রাজা তাকে প্রাণ দিয়ে ভালোবেসে ফেললেন। তিনি তাকে রূপোর আংটি বানিয়ে দিলেন এবং মহা ধুমধামে তাদের বিয়ে হয়ে গেল। তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। বছরখানেক পরেই রাজাকে যুদ্ধে যেতে হলো। যাবার আগে তিনি তার মায়ের হাতে তরুণী বউয়ের ভার দিয়ে গেলেন। কিছুদিন পরেই রানীর একটি ছেলে হল। রাজমাতা চিঠি লিখে খবরটি এক দূতের হাতে পাঠিয়ে দিলেন। দূত অনেক পথ চলে ক্লান্ত হয়ে এক নদীর ধারে জিরোতে বসল এবং ঘুমিয়ে পড়ল। ঘুমোতেই সেখানে হাজির সেই সর্বনেশে জাদুকর। সে রানীর ক্ষতি করার জন্য এতদিন সেই চেষ্টাতেই ছিল। সে করল কি, ঘুমন্ত দূতের কাছ থেকে রাজমাতার চিঠিটা চুরি করে আর একটা নকল চিঠি রেখে দিল। তাতে লিখে দিল যে রানী কোথা থেকে এক পরের ছেলেকে জোগাড় করিয়ে এনে রাজার ছেলে বলি চালাবার চেষ্টা করছেন। দূত কিছুই জানতে পারল না। সে নকল চিঠি রাজার হাতে দিল। রাজা চিঠি পড়ে প্রচণ্ড বিষণ্ণ হলেন। তার মন অস্থির হয়ে উঠল। তিনি জবাবে লিখে দিলেন যে রাজা যতদিন না ফিরেন রানীর যেন কোনো অযত্ন না হয়। দুষ্ট জাদুকর আবার দূতের পথে অপেক্ষা করে রইল। দূত ফেরার পথে আবার যখন ঘুমোচ্ছে তখন সে রাজার চিঠি বদলে আর একটা চিঠি দিয়ে দিল।